কোথাও সবুজ, কোথাও বাদামি চৌরঙ্গি ছকে সাজানো এই শস্যক্ষেত বয়ে চলেছে শস্য ভাণ্ডার খ্যাতি। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের অর্থনৈতিক হৃৎপিণ্ড চলনবিলে বছরের এক ভাগে মৎস্যের পর অপর ভাগে বসে শস্যের পসরা। রংচটা সবুজের সমারোহ পেরিয়ে দেখা মিলল সতেজ ভুট্টা ক্ষেতের। ক্ষেত জুড়ে সবুজ চাদরে মোড়া সোনালি টিকিধারী নধর ভুট্টা মোচার কলকাকলি। ঘন সবুজ পাতার ডেরায় মাথায় হলুদ মুকুট নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে করলাকলির দল। ফাঁকে ফাঁকে দেখা মেলে বাঙ্গিয়ার চুনোপুটি শশা ছানাদের। অসংখ্য নদী ও অজস্র বিলের সমারোহ পলিবাহী চলনবিলকে করে তুলেছে শস্য সম্ভারের বিরাট এক আধার। অন্যান্য ফসলের সাথে এখানে পেঁয়াজ ও রসুনের বাম্পার ফলন হয় প্রতি বছর। বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা সোনা খ্যাত রসুনের বিস্তার অনন্য এক খ্যাতি এনে দিয়েছে চলনবিলের নাটোরের অংশকে। বাদামি জমিন ফুঁড়ে সফেদ কনকের সুডৌল কান্তি জানান দিচ্ছে এ মাটির সোনা ফলানোর ক্ষমতার কথা। কার্তিক অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদামাটিতে আবাদ হয় রসুনের। বর্তমানে চাষ ছাড়া কেবল কাদামাটিতে রসুনের কোয়া ছিটিয়ে আবাদের জনপ্রিয়তা বেড়েছে এ অঞ্চলে। এতে ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা। এখন চলছে পরিপক্ক রসুন সংগ্রহের পালা। পুরুষের পাশাপাশি নারী এবং শিশুরাও সানন্দে অংশ নেন রসুন তোলার মহাযজ্ঞে। তাদের হাসিমুখ বলে দেয় এ কাজ তাদের আনন্দ দেয়, আনন্দ নিয়েই তারা কাজ করেন। চলনবিলে এ মৌসুমে বিনা চাষ ও চাষের মাধ্যমে 25,130 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 2.38 লাখ টন রসুন। বিঘা প্রতি রসুন চাষে কৃষকের খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। বপনের 4-5 মাস পরই রসুন তোলার সময় হয়। আধ শুকনো গাছসহ উপড়ে তুলে ফেলার পর ক্ষেতেই সারি সারি সাজিয়ে রাখা হয় শুকানোর প্রাথমিক পর্ব হিসেবে। চলনবিলের 1 বিঘা জমি থেকে 25 থেকে 30 মণ রসুন উৎপাদন হচ্ছে। এর 75% ভালো মানের রসুন, তাই দাম পাওয়া নিয়ে কৃষকদের ভাবনাও কম। রসুনের সাথী ফসল হিসেবে একই জমিতে মিষ্টি কুমড়া, শশা প্রভৃতি চাষ করেন কৃষকরা। এতে বিক্রি বাট্টার পাশাপাশি পরিবারের চাহিদাও মেটে বিনা খরচে।
তুলে রাখা রসুনের সারি যেন ক্ষেতের বুক জুড়ে তৈরি করেছে অস্থায়ী বাঁধ। ঘরে তোলার আগে এভাবেই জমিতে ফেলে রেখে খানিকটা শুকিয়ে নেওয়া হয় রসুন। সবুজ জমিনের বুকে তুলে রাখা রসুনের শুভ্র গুচ্ছ যেন গোছা বাঁধা মুক্ত মালার থোকা। শুকিয়ে জটাধারী হয়ে পড়া রসুনের গোছা যত্নে আদরে জট ছাড়িয়ে নিয়ে বেঁধে ফেলা হয় বড় গোছায়। চলতি বছর দেশের মোট উৎপাদনকৃত রসুনের ৬৬% উৎপাদিত হয়েছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের বিভিন্ন অংশে। লাভজনক হওয়ায় চলনবিল অঞ্চলের কৃষকরা গত কয়েক বছর ধরে রসুনের আবাদের দিকে ঝুঁকেছেন। দক্ষ হাতের বজ্র আঁটুনিতে বাধা পড়ে থোকাবদ্ধ বাদামি জটাধারী রসুন দলবদ্ধ সৈনিকের মতো দাঁড়িয়ে আছে ক্ষেত জুড়ে। এই কাজে পুরুষের পাশাপাশি কয়েকশো নারীও নিবেদিত ভূমিকা পালন করেন। উন্মুক্ত আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে তারা খুশি মনে চলনবিলের কৃষিতে অবদান রাখছেন। মাঠের পর মাঠ জুড়ে রসুনের ছোট ছোট পিরামিড আকৃতি। চলনবিলের বিরাট একটি অংশ জুড়েই এই দৃশ্যের দেখা মেলে। রসুন ঔষধি গুণে ভরপুর এক শস্য। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের দূষিত পদার্থ দূর করে শরীরকে রাখে রোগমুক্ত, সুস্থ সবল। শেষ বাঁধনে বাঁধা পড়া রসুনের গাঁটরি ক্ষেত থেকে আড়ত অথবা বাড়িতে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার একক জেলা হিসেবে শতকরা ৭০% রসুন উৎপাদনকারীর জায়গা করে নিয়েছে নাটোর। মাথায় বা বাখারিতে চড়ে হেলে দুলে আঁকাবাঁকা মেঠো পথ ধরে রসুনের গন্তব্য মূল রাস্তার ধারে পৌঁছানো। এরপর থাকবে আরও শুকানো এবং গাছ আলাদা করে ফেলে বাজারে নেওয়ার প্রস্তুতি। দেশে এবার ৮৬,৪৯৯ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে উৎপাদিত হয়েছে প্রায় ৭.২৪ লাখ টন রসুন। মূল রাস্তার ধারে প্রস্তুত রাখা ভ্যান রিকশা ভ্রমণের আরেক প্রস্তুতি চূড়ান্ত। খানিকটা কাঁচা থাকায় রসুন নিজেদের গরমে যেন ভাপিয়ে না ওঠে, তাই বাঁধন খুলেই ভ্যানে সাজানো হয়। দেশের মোট চাহিদার শতকরা ৩০% পূরণ হয় নাটোরে উৎপাদিত রসুনে। চলনবিলের মাটি উর্বর হওয়ায় বিঘা প্রতি ৩০ মণ পর্যন্ত রসুন পাওয়া যায়। দেশীয় জাতের রসুনের এই বাম্পার ফলন সত্ত্বেও আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। বাঁধাবাঁধি শেষে মাঠ থেকে মোটর রিকশায় চড়ে এসব রসুন যাচ্ছে চূড়ান্ত প্রস্তুতি পর্বে। সাজানো সাদা সোনা নিয়ে সড়কের বুকে বেয়ে রিকশা ভ্যানের সগর্ব চলাচল। মাঠের পর্ব সেরে আক্ষরিক অর্থেই ঘরে পৌঁছেছে কষ্টের ফসল। মাথা থেকে আছাড় খেয়ে পড়ে
রসুনের পুলিন্দা নড়ে চড়ে যেন ব্যথা সইবার পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল। প্রস্তুত হয়ে হাটে যেতে আরও খানিকটা পথ বাকি রয়েছে। রসুন রোদে শুকালে নরম হয়ে যেতে পারে, তাই ছায়া ও বাতাস চলাচল করে এমন স্থানে 4-5 কেজির ঝোপা বেঁধে ঝুলিয়ে রাখতে হয়। বিভিন্ন গ্রেডিংয়ে বাছাইয়ের পর অর্থাৎ কিউরিংয়ের পর বাজারে নেওয়া হয় রসুন। নাটোরের বনপাড়া বাজারের রসুনের আড়ত ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সকালের আলো ফোটার আগে অন্ধকার থাকতেই এখানে বসে যায় হাট। বস্তা বোঝাই কষ্টগুলো সুখের হাতছানি হয়ে হাতে হাতে পৌঁছে যায় হাটের জমিনে। ফরিয়াদের ঝানু চোখ আর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় চাষিদের দোদুল্যমান হৃদয়ে আশার সঞ্চার হয়। ঘাম ঝরানো কষ্টরাশি বুঝি এবার হাসি হয়ে ফুটে উঠবে কৃষকের চোখের অলিন্দে। বীজ বপনের আগ থেকে নেওয়া পরিকল্পনা থেকে শুরু করে বাজারে তোলা পর্যন্ত যে কঠিন কষ্টের এই ফসল তা যাচাই হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। ফসল ফলানোর চেয়ে বিক্রি বাট্টার এই পর্বে কৃষকদের জন্য থাকে কঠিন এক মানসিক পরীক্ষা। আকার ও মানভেদে মন প্রতি বিভিন্ন দামে এই বাজারে বিকোচ্ছে চলনবিলের রসুন। ভোরের আলো ফোটার আগেই অনেকে পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত দাম, অনেকে আছেন আলো ফোটার অপেক্ষায়। আলো ফোটার সাথে সাথে আশাও বাড়ে কৃষকদের। এই আড়তে সরাসরি কৃষকরা নিজেদের রসুন বিক্রি করতে পারেন, তাই লাভটাও থাকে বেশি। এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় চলনবিলের রসুন। নাটোরের বড়াই গ্রামের এই বনপাড়া হাট প্রায় 50 লাখ টাকায় প্রতি বছর ইজারা দেয়া হয়। প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে এখানে। কালিকাপুর নতুন বাজার এলাকায় হাটের সীমানা ছাড়িয়ে মহাসড়ক ঘিরেও বসে রসুনের এই হাট। দরদামে পটু না হলে মধ্যস্বত্বভোগী বা ফরিয়াদের ফাঁপড়ে পড়ে লাভের বদলে লোকসানের পাল্লা ভারী হয়ে যাবে। এ ব্যাপারে এখানকার কৃষকরাও যথেষ্ট সচেতন। দাম দর ভালোই বোঝেন তারা। সকালের আলো যত বাড়ে দাম দরও পাল্লা দিয়েই বেড়ে যায়। হাট নিকিয়ে ক্রয় পর্ব শেষে ওজনের পালা শুরু হয়। কাঁচা রসুনের ওজন ঝরঝরে শুকনো রসুনের চেয়ে খানিকটা বেশি হয়। হাটের জায়গা কম হওয়ায় সদর রাস্তার ধারেই বেচা বিক্রি, ওজন সবই চলে দুর্দান্ত গতিতে। বস্তা মুক্তির পর কৃত্রিম আলোর হালকা আলোর পরশেও স্তূপাকৃতি সাদা সোনার চকচকে হাসি দেখা যায়।
রসুনের আকার ও মানভেদে আলাদা করে রাখা হয়। ব্যবসায়ীদের কাছে বিক্রির আগে আড়তদারেরা নিজেদের মতো করে দাম বেঁধে নেন। সাধারণ ভোক্তার হাতে পৌঁছাতে তা বেড়ে যায় কয়েক গুণ। ঢাকার মোকামে পৌঁছানোর আগে কয়েকবার বাছাই প্রক্রিয়া চলে আড়তগুলোতে। বড় দানার কদরের সাথে দামও ধরা হবে বেশি, ছোটগুলোর অপেক্ষাকৃত কম। অপুষ্ট ও ক্ষতযুক্ত রসুন বিক্রি হবে আরও কম মূল্যে। বারবার বাছাইয়ের ফলে ঝকঝকে রসুনের আলাদা পরিমণ্ডল গড়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে হাটের কর্মব্যস্ততাও। চলনবিলের কৃষি এ অঞ্চলের চলমান অর্থনীতির এক বিরাট উপজীব্য। রসুনের মৌসুমে এই হাট হয়ে ওঠে নগদ অর্থ লেনদেনের এক বিরাট মাধ্যম। অর্থনৈতিক এই প্রবাহ এ অঞ্চলকে দিন দিন করে তুলছে আরও সমৃদ্ধ। উন্নত হচ্ছে মানুষের জীবনধারা, হাসি ফুটছে কৃষকের মুখে।